অন্য ফরম্যাটে যেমন তেমন টেস্টে লিটনকে আপনাকে কুর্নিশ করতেই হবে। মিরাজের আগাগোড়া পুরোটাই কলিজা। দুর্দান্ত জুটিতে এমন এক কীর্তি গড়লেন এই দুজন, 147 বছরের টেস্ট ইতিহাসে যে নজির আর নেই। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের স্কোর 6 উইকেটে 26। তখন কে ভেবেছিল তুলকালাম ঘটবে এদিন। লিটন মিরাজ ম্লান করলেন খুররম শাহজাদ আর মীর হামজার বীরত্ব। সাবলীল ব্যাটিংয়ে ইতিহাসে নাম তুললেন দুই টাইগার। 50 রানের নিচে 6 উইকেট পড়ার পর টেস্ট ইতিহাসের প্রথম 150 রানের জুটি এটি। 78 রানে মিরাজের বিদায়ে এই জুটি থামে 165 রানে। আগের রেকর্ডটি ছিল আব্দুল রাজ্জাক ও কামরান আকমলের। 2006 সালে ভারতের বিপক্ষে করাচিতে 39 রানে 6 উইকেট হারানোর পর 115 রান যোগ করেছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার। বাংলাদেশের চেয়ে কম রানে 6 উইকেট হারিয়ে 100 রানের জুটি টেস্ট ইতিহাসে আছে কেবল আরেকটি। 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে 18 রানে 6 উইকেট হারানোর পর ঠিক 100 রানের জুটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমা বোনার ও জশোয়া দি সিলভা। এই সিরিজের আগের টেস্টেও প্রথম ইনিংসে 7ম উইকেটে বাংলাদেশের রেকর্ড 196 রানে জুটি গড়েছিলেন মুশি মিরাজ। এবার লিটন মিরাজ সেই জুটিকে ছাড়িয়ে যেতে না পারলেও আরেকটা রেকর্ড ঠিকই গড়ে ফেললেন। একই সিরিজে 7ম উইকেটে 150 রানের একাধিক জুটি এই প্রথম গড়ল কোনো দল। জুটির রেকর্ডের পাশাপাশি দারুণ একটা রেকর্ড গড়েছেন মিরাজ নিজেও। 30 রানের নিচে 6 উইকেট হারানোর পর 8 নম্বরে ক্রিজে গিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংসটা এখন তারই। 78 রানের ইনিংসে তিনি পেছনে ফেলেছেন মঈন খানকে। 1999 সালে ভারতের বিপক্ষে কলকাতায় 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। 8-এ নেমে সেবার 70 রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার মঈন। এবার তাকেই ছাড়িয়ে গেলেন মিরাজ, করলেন 78। লিটন ও মিরাজের রেকর্ড গড়া বীরত্বে শেষ পর্যন্ত বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। লিটন ক্যারিয়ারে 4 সেঞ্চুরি 3টাই এমন অবস্থা থেকে করলেন। দলের স্কোর 50-এর কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে 5 নম্বরে নিচে নেমে 3 সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান লিটন। 2021 সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে 49 রানে 4র্থ উইকেট পড়ার পর 114 রান করেছিলেন লিটন। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে 24 রানে 5ম উইকেট হারানোর পর ক্যারিয়ার সেরে 141 রান করেন লিটন। 27 মাসের বেশি সময় পর অবশেষে আবারও দেখা পেলেন 3 অঙ্কের। 2022 সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর মোনালিসা খ্যাত এলকেডি 18 ইনিংসে 5টা 50 করলেও শতক ছুঁতে পারেননি এর মধ্যে। অবশেষে 11-4 1 ছক্কায় 171 বলে সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করলেন লিটন কুমার দাস। 43 ম্যাচের ক্যারিয়ারে 4র্থ শতক আর পাকিস্তানের বিপক্ষে 2য় শতক। এর আগে বাবর রিজওয়ানদের বিপক্ষে 2021 সালে চট্টগ্রাম টেস্টে 114 রান করেছিলেন লিটু। দিনে দিনে তিনি দায়িত্ববানও হচ্ছেন। ভক্ত শুভনুধ্যায়ী সকলেই লিটন বন্দনায় এখন। স্ত্রী সঞ্চিতা আনায়রা ছবি পোস্ট করে লিটনকে জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা। শেষ পর্যন্ত লিটন থামেন 138 রানে। বাংলাদেশ 12 রানে পিছিয়ে থেকে 262 রানে অল আউট হয়। লিটনের সাথে বড় একটা ধন্যবাদ প্রাপ্য হাসান মাহমুদেরও। যে ধৈর্যের সঙ্গে তিনি 13টি রান করলেন 51 বল মোকাবেলা করে, তা সত্যি প্রশংসনীয়। ব্যাট হাতেও যেমন হুঙ্কার দিয়েছেন, বল হাতেও শুরুতেই আগ্রাসী হাসান। 2টা উইকেট যে কবজায় পুরে ফেলেছেন পাকিস্তানের।